পাপা ঘুমু ভেঙে গেছে? তোমার ঘুমু ভেঙে গেছে? আর ঘুমু হবে না? হেই বন্ধুরা, সুপ্রভাত। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতনই আজকের দিনটা শুরু হচ্ছে আমার সোনা পাপার সাথে। আর সকালবেলায় উঠে একটা গাল ভরা হাসি দেখে মনটা পুরো ভালো হয়ে যায়। আর সারা দিনটা তো ভালো কাটবেই এমন সুন্দর একটা হাসি দিয়ে শুরু করলে। তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো। ও প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে যায়, ভোরবেলায় উঠে যায় আর উঠে খেলা করে। তো আজকেও সেটাই করছিল, আর আমিও উঠে গিয়ে দেখি ও খেলা করছে। ও তো আমার সাথে গল্প জুড়ে দিয়েছে সকালবেলা উঠে। তারপরে ও ঘুমিয়েও গেছিলো ওর বাবার সাথে, ওর বাবাও ঘুমাচ্ছিল। তো আমাকেও অনেক কাজ করতে হবে, বাসি কাজ পড়ে আছে। তো ও ঘুমের মধ্যে নড়াচড়া করছে, ওর খিদে পেয়েছে বলেও নড়ছে। তো ওকে আমি একটু খাইয়ে দিয়ে তারপরে আমি বাসন মাজতে যাবো। ওকে আমি খাইয়ে দিয়েছি, আর এবার আমি ওকে একটু ঢেকুর তুলিয়ে নেবো। ঢেকুর না তোলালে ও আবার দুধ তুলে দেয়। ও এখনও ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খেয়েছে। তো ও ঘুমিয়ে থাকলে ঢেকুর উঠতে একটু দেরি হয়। তো এখন আমি ওকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি এখন বাসন মাজতে যাচ্ছি। তো ওর বাবার কাছেও খেলা করছে, খেলুক, আর আমি তার মধ্যে বাসনটা মেজে আসি। এরকম নয় যে ওর বাবার কাছেও থাকতে চাই না, বাবার কাছেই ভালো থাকে। তো আমরা এখানে একটা ভাড়া বাড়িতে থাকি। আর দেখো আমি এখানে বাসন মাজছি একটা উঠোনে। আমাদের রুমের সামনে উঠোন আছে, সেই উঠোনেই বাসন মাজতে হয়। এখানে কোনো আলাদা করে কোনো বেসিন নেই, ওগুলো ফ্ল্যাট বাড়িতে থাকে। ফ্ল্যাট বাড়ি নেওয়ার মতন সামর্থ্য আমাদের নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভাড়া থাকি, একটা রুমের মধ্যেই সব কিছু। আমার বাসি কাজ সব করা হয়ে গেছে। এবার ব্রাশ করে নিচ্ছি, মুখটা ধুয়ে এসে আমি একটু চা বসাবো, চা খেয়ে নেব। তো এখন আমি চা বসাচ্ছি, আর ও বাজারে করতে গেছে, এখনই আসার মতন হয়েছে। তো ও আস্তে আস্তে আমার চা হয়ে যাবে। আর পাপাকে তো এখন রেখে গেছে, ওকেও আমি দেখছি একটু, আর তার মধ্যে চাটা বানাচ্ছি। তো আমার চা কিন্তু হয়ে গেছে, আর ও কিন্তু এখনও আসেনি। তো আমি একা একাই চা খেয়ে নিচ্ছি, ও আসলে চা গরম করে দেবো। এখন আমি চলে এসেছি আমার পাপাকে স্নান করিয়ে দেব তার জন্য। তো আগে ওকে একটু তেল মালিশ করে নেব। তো আমি ওর জন্য সর্ষের তেলই ইউজ করি, আমার মা পাঠিয়েছিল ঘানির তেল, তো ওটাই ইউজ করি। এখন শীতকাল, ওই জন্যই আমি এই তেলটা ইউজ করছি। তাছাড়া বেবি অয়েল আমার আছে, ওটা আমি এখন ইউজ করি না, ঠান্ডা লেগে যাবে। সর্ষের তেল খুব ভালো হয়, যেটা আমি এখন ওকে মাখিয়ে একটু রোদে রেখে দিলে ওর ঠান্ডা কিছুই লাগবে না। একে দুবারই তেল মালিশ করা হয়, যেটা হচ্ছে সকালবেলা বাসি বিছানাতে, আর হচ্ছে স্নান করার সময় রোদে একবার হাত পা টেনে মাসাজ করে দেওয়া। তেল মাখার সময়, তারপর স্নান করার সময় ও প্রচুর কান্না করে, ঠান্ডা লাগে তাই। কিন্তু আজকে দেখছি কান্না করছে না, হালকা হালকা গরম পড়ছে, তো ওই জন্য ও আর কিছু বলছে না। ও স্নান করতে এখন দেখছি ভালোই লাগছে, দু একটা দিন দেখছি। লাস্ট পর্যন্ত ও কান্না করেই দিয়েছে, এত হাত পা টানটানি করলে কি আর চুপ থাক। তো ও কিন্তু দেখো এখন ঘুমিয়ে পড়েছে স্নান করে। তো ওকে আমি দোলনায় রেখে দিয়েছি, আর তারপরে ভাতটাও বসিয়ে নিয়েছি আমি। তো এখন আমি সবজি কেটে নিচ্ছি। আজকে আমি রান্না করব লাউ ঘন্ট আর ব্রোকলির তরকারি। তো আমি এখন লাউ কেটে নিচ্ছি, ব্রোকলিটাও কেটে নেব। আমার সবজি কাটা হয়ে গেছে, এখন আমি মশলা বেটে নিচ্ছি যেগুলো আমার রান্নাতে লাগবে। আর এখন আমি মশলাগুলো বেটেই রান্নাটা করে নেব। রান্না হতে হতে আমার 2টো বেজে যাবে। আমরা প্রায় প্রতিদিনই আমরা এরকম সময় খাওয়া দাওয়া করি। দেখো এদিকে আমি রান্না করছি, আর বাবা আর ছেলে দুজনে মিলে ঘুমাচ্ছে এখানে। এখন ঘুমাচ্ছে, আবার খেয়ে দিয়ে আবার ঘুমাবে। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে। আমি এখন শুতে এসে যদি পাপা ঘুমাই তাহলে তো ঘুমাতে পারবো, না হলে পারবো না। ও দেখো এখন জেগে আছে। তো আমি কি করব, এখন ওর জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম সকালে, সেগুলো শুকিয়ে গেছে, ওগুলোই আমি এখন ভাঁজ করছি বসে বসে। স্মাইল স্মাইল স্মাইল। তোমাকে কি এখানে দেখতে বলেছি? হ্যাঁ, একটু স্মাইল দিয়ে দাও, স্মাইল। তোমাকে দেখতে বলেছি? হ্যালো হ্যালো। ক্যামেরা অন করলেই হয়, ওর স্মাইল। চোখ পুরো মোবাইলের দিকে চলে যাবে। তো আমার দিনগুলো তো এমনভাবে কেটে যাচ্ছে আমার পাপার সাথে। তোমাদের দিনগুলো কেমন করে কাটছে আমাকে জানিও। আর আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।